আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। গত ভিডিওতে তোমাদের ট্যাগ কোশ্চেন্সের নিয়ম শিখিয়েছিলাম। ট্যাগ কোশ্চেনের সম্পূর্ণ নিয়মগুলো তোমাদেরকে একটা ভিডিওতে দেওয়া হয়েছে। যদি তোমরা সে ভিডিওটা মিস করে থাকো তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অথবা প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। আর যারা গত ভিডিওটি দেখেছিলে, নিয়মগুলো শিখেছিলে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমরা এখন বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবে এই ভিডিওর মাধ্যমে। তো চলো, প্রথমত আমরা ঢাকা বোর্ড 2024-এ আসা প্রশ্নটি প্র্যাকটিস করি। এইখানে লক্ষ্য করো, বলা হয়েছে যে ম্যানি পিপল হ্যাঙ্কার আফটার মানি। তো এইখানে তোমরা যারা নিয়ম পড়েছো জেনেছো যে ভার্বের সাথে যদি এসিএস যুক্ত থাকে তাহলে ডাজ, ইডি যুক্ত বা পাস্ট টেন্স থাকে তাহলে ডিড, এবং অন্যান্য ক্ষেত্রে ডু আনতে হয়। তো এখানে হ্যান্কার ভার্বের সাথে কোনো কিছু নাই, তাই আমরা ডু বসাইছি। তারপরে দ্বিতীয় কাজ তোমরা জানো, এনটি বসাতে হয়। 3 নম্বর কাজ হচ্ছে সাবজেক্ট বসাতে হয়। এখানে ম্যানি পিপল মানে অনেক লোক, তার মানে তোমাদের নিয়মে বলছিলাম যে একজনের বেশি থাকলে দে হবে সাবজেক্ট, তাই এখানে আমাদের সাবজেক্ট হয়েছে দে। তাহলে আমাদের উত্তরটা হলো ডোন্ট দে। ম্যানি পিপল হ্যান্কার আফটার মানি, উত্তর হচ্ছে ডোন্ট দে। এরপর লক্ষ্য করো বি নাম্বারটি, বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মরালিটি। এইখানে লক্ষ্য করে আমাদের অক্সিলারি ভার্ব আছে ইজ, তাই আমরা প্রথমেই সেটি নিয়েছি। তারপরে এইখানে সাবজেক্ট আছে মানি, মানি মানে হচ্ছে টাকা, যেটার পরিবর্তে সাবজেক্ট হবে ইট, তাই আমাদের উত্তর হয়েছে ইজ ইট। আর এখানে এনটি হয় নাই, তার কারণ হচ্ছে এখানে নট আছে, নট থাকার কারণে ইজের সাথে আর এনটি হয়নি। এরপর দেখো সি নাম্বারটি, এটা লেটাস দিয়ে শুরু, তাই উত্তরটি হয়েছে শ্যালুই। তোমরা নিয়মে পড়েছিলে লেটাস দিয়ে শুরু থাকলে উত্তর হবে শ্যালুই। এরপরে 4 নম্বরটি দেখো, মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। এইখানে আমাদের অক্সিলারি ভার্ব আছে ক্যান, তাই আমরা সেটা বসাইছি। দ্বিতীয়ত হার্ডলি হচ্ছে নাবোধক শব্দ, তাই এনটি হয়নি। 3 নম্বর কাজ সাবজেক্ট, সাবজেক্ট আছে মানি, যার পরিবর্তে হয় ইট, তাহলে আমাদের উত্তরটা হলো ক্যান ইট। এরপর দেখো ই নাম্বারটি, সো উই শুড নেভার। এখানে আমাদের অক্সিলারি ভার্ব আছে শুড, সেটা আমরা বসাবো। এরপর আমাদের এখানে সাবজেক্ট আছে হচ্ছে উই, তাহলে আমাদের উত্তরটা হলো শুড উই। এখানে শুডের সাথে এনটি যুক্ত হবে না, কারণ নেভার হচ্ছে নাবোধক শব্দ। তারপর চলো ময়মনসিংহ বোর্ড 2024, এটা আমরা দেখি। প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু। তো এইখানে আমাদের ইজ আছে অক্সিলারি ভার্ব, সেটা বসাইছি। দ্বিতীয় কাজ অ্যান্টি যুক্ত করছি। 3 নম্বর কাজ প্যাট্রিয়টিজম মানে স্বদেশ প্রেম, যেটা ধরাছোঁয়া দেখা যায় না, এটার পরিবর্তে সাবজেক্ট হবে ইট, তাই আমাদের এখানে উত্তরটা হয়েছে ইজেন্ট ইট। এরপর লক্ষ্য করো বি নাম্বারটা, ওয়াইস পিপল টিচ আস। আচ্ছা, এখানে আমাদের ভার্ব হচ্ছে টিচ, টিচ ভার্বের সাথে কিছু যুক্ত নাই, তাই আমরা ডু দিয়েছি। দ্বিতীয়ত অ্যান্টি যুক্ত করেছি। 3 নম্বর কাজ সাবজেক্ট বসাবো, সাবজেক্ট আছে এখানে ওয়াইস পিপল, পিপল মানে লোকজন, অনেকজন, তাই সাবজেক্টটা হবে দে, অর্থাৎ আমাদের উত্তরটা হলো ডোন্ট দে। এরপর লক্ষ্য করো সি নাম্বারটি, এখানে বলা হয়েছে উই শুড রিমেম্বার দ্যাট মাদারল্যান্ড ইজ অ্যাবভ এভরিথিং। তো এইটা আমরা মাদারল্যান্ড ইজ অ্যাবভ এভরিথিং, এই অংশ যদি আমরা ট্যাগ করি তাহলে এখান থেকে আমরা ইজ নিব, অ্যান্টি দিব ইজেন্ট, এবং সাবজেক্ট দিব হচ্ছে মাদারল্যান্ডের পরিবর্তে ইট, ইজেন্ট ইট। চাইলে তোমরা এই অংশটা করতে পারো, এই অংশটা করলে শুডেন্ট উই হবে উত্তর। এরপর লক্ষ্য করো ডি নাম্বারটি, এখানে বলা হয়েছে সাম পিপল ফরগেট ইট। তো ফরগেট ভার্বের সাথে কোনো কিছু যুক্ত নাই, তাই আমরা ব্যবহার করছি ডু। দ্বিতীয়ত অ্যান্টি যুক্ত করছি ডোন্ট। 3 নম্বর কাজ পিপল হচ্ছে সাবজেক্ট, তাই উত্তর হয়েছে দে, ডোন্ট দে। এরপরে ই নাম্বারটি লক্ষ্য করো, এখানে বলা হয়েছে যে উই হোপ দ্যাট। খেয়াল করো, আমরা একটা নিয়ম পড়েছিলাম যে আই থিঙ্ক, আই ফিল, আই গেস, আই হোপ, এগুলোর পরে যদি দ্যাট থাকে তাহলে দ্যাটের আগের অংশ ট্যাগ করতে হবে। তো এখানে আইয়ের জায়গায় উই আছে, কিন্তু আমরা ওই নিয়মেই করব, দ্যাটের আগের অংশটা ট্যাগ করব। তাই এখানে হোপ ভার্বের সাথে কোনো কিছু যুক্ত নাই। এখানে যেহেতু হোপ ভার্বের সাথে এসিএস যুক্ত নাই বা ইডি যুক্ত পাস্ট টেন্সে নাই, তাই আমরা ব্যবহার করছি ডু, এবং অ্যান্টি যুক্ত করেছি ডোন্ট। তারপরে আমাদের সাবজেক্ট আছে এখানে উই, তাহলে আমাদের হবে ডোন্ট উই। এইখানে আমাদের উত্তরটা হবে ডোন্ট উই। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, ডোন্ট উই হবে আমাদের উত্তরটা। এরপর
এরপর লক্ষ্য করো রাজশাহী বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2024-এ আসা প্রশ্নটি লক্ষ্য করো যে বাংলাদেশ কেম ইনটু বিং, তো এখানে আমাদের ভার্বটা আছে কেম পাস্ট টেন্স, তাই আমরা দিয়েছি ডিড, দ্বিতীয়ত অ্যান্টি যুক্ত করেছি। 3 নম্বর কাজ সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ এর পরিবর্তে। এরপর লক্ষ্য করো বি নাম্বারটি, সো এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস টু দিস কান্ট্রি, তো এইখানে আমাদের উত্তরটা হবে হ্যাভেন্ট দে, কারণটা হচ্ছে হ্যাজ এর প্লুরাল ফর্ম এখানে ব্যবহার করতে হবে হ্যাভ, আর দ্বিতীয়ত অ্যান্টি যুক্ত করবে হ্যাভেন্ট, আর 3 নম্বর এভরিওয়ানের পরিবর্তে দে হয় সাবজেক্ট, আর এখানে যেহেতু সাবজেক্টটা দে আছে এই জন্যই আমাদের হ্যাজ চেঞ্জ করে হ্যাভ লিখতে হয়েছে, কারণ দে হচ্ছে প্লুরাল, তাই এটার সাথে সিঙ্গুলার ভার্ব বসানো যাবে না, সেজন্যে হ্যাভ বসাতে হবে, হ্যাভেন্ট দে। সি নাম্বারটি লক্ষ্য করো, এখানে আছে যে অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি উই ক্যান হার্ডলি ফরগেট, আচ্ছা এখানে ক্যান আছে আমরা সেটা বসাবো, দ্বিতীয়ত অ্যান্টি যুক্ত করবো না যেহেতু হার্ডলি নাবোধক শব্দ আছে। 3 নম্বর সাবজেক্ট বসাতে হয়, আর সাবজেক্ট আছে এখানে আমাদের উই, তাহলে আমাদের উত্তরটা হলো ক্যান উই, এখানে আমাদের উত্তরটা হবে ক্যান উই। তারপর লক্ষ্য করো, তারপর ডি নাম্বারটি লক্ষ্য করো, এখানে ডি নাম্বারটি আছে যে আই এম প্রাউড, তাহলে এম এর সাথে নট যুক্ত করলে হয় আরএন্ট, আর সাবজেক্ট আছে আমাদের এখানে আই, তাহলে উত্তরটা হবে আরএন্ট আই। তারপর লক্ষ্য করো ই নাম্বারটি, লেটস দে যেহেতু শুরু আছে তাই উত্তর হবে শ্যালুই। তারপর দিনাজপুর বোর্ড 2024 লক্ষ্য করো, নান ক্যান সলভ দিস প্রবলেম, এখানে আমাদের ভার্ব আছে ক্যান সেটা বসাইছি, তারপরে নান থাকলে এর পরিবর্তে দে হয় সাবজেক্ট, তো ক্যান দে, যেহেতু নান নাবোধক শব্দ তাই এনটি হবে না। বি নাম্বারটি লক্ষ্য করো, এভরিবডি হেটস দেম, তাহলে এটা হবে ডোন্ট দে, কারণটা হচ্ছে দে এভরিবডি এর পরিবর্তে হয় দে, আর যেহেতু এইখানে এস যুক্ত আছে সেজন্য ডাজ হওয়ার কথা ছিল কিন্তু ডু হয়েছে, কারণটা হচ্ছে দের সাথে ডাজ বসানো যায় না, এই জন্য ডু ব্যবহার করতে হয়, দের সাথে প্লুরাল ভার্বগুলো ব্যবহার করতে হয়। তারপর লেটস দিয়ে শুরু যেহেতু শ্যালুই হবে। এরপর দেখো যে এইখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, সেটা বসাবো এনটি দিব ইজেন্ট, আর সাবজেক্ট যেহেতু আইএনজি যুক্ত এর পরিবর্তে হবে ইট, তাহলে উত্তরটা হলো ইজেন্ট ইট। এরপর দেখো ই নাম্বারটি, হাউ নাইস দ্য বার্ড ইজ, এখানে আমাদের ইজ আছে সেটা বসাইছি, দ্বিতীয়ত অ্যান্টি যুক্ত করছি। 3 নম্বর কাজ সাবজেক্টটা হচ্ছে বার্ড, তার মানে পাখি, এটার পরিবর্তে হবে ইট, তাহলে ইজেন্ট ইট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিওতে তোমাদের এই 24 সালের বাকি যে বোর্ডগুলো আছে সেগুলো প্র্যাকটিস করাবো। তবে আজকে আরও একটা বোর্ড দেখাই দিই এখানে তোমাদেরকে, লক্ষ্য করো এটা হচ্ছে যশোর বোর্ড 2024-এ আসছে। প্যাট্রিয়টিজম পারসুয়েটস এ ম্যান, এখানে ভার্বের সাথে আমাদের এসিএস যুক্ত আছে তাই হবে ডাজ, ভার্ব হিসেবে ডাজ বসাবো, দ্বিতীয়ত এনটি যুক্ত করব ডাজেন্ট। 3 নম্বর কাজ সাবজেক্ট হচ্ছে প্যাট্রিয়টিজম মানে ধরাছোঁয়া দেখা যায় না স্বদেশপ্রেম, তাই হবে ইট, ডাজেন্ট ইট। তারপরে লক্ষ্য করো এ প্যাট্রিয়ট হার্ডলি ফিয়ার্স, ফিয়ার্স ভার্বের সাথে এস আছে তাই আমরা বসেছি ডাজ, দ্বিতীয়ত হার্ডলি নাবোধক শব্দ তাই এনটি হবে না। 3 নম্বর কাজ সাবজেক্ট হচ্ছে এ প্যাট্রিয়ট মানে হচ্ছে একজন স্বদেশপ্রেমিক, তাই এখানে হবে হি অথবা শি, হি অথবা শি দিতে পারো, যেহেতু এখানে আমাদের সাবজেক্টটা আছে একজন স্বদেশপ্রেমিক, তাই উত্তরটা হবে এ প্যাট্রিয়টের পরিবর্তে হি হবে, তাহলে আমাদের উত্তরটা হলো ডাজ হি। এরপর লক্ষ্য করো এভরিবডি রেসপেক্টস এ প্যাট্রিয়ট, এবার লক্ষ্য করো এটার উত্তর হবে ডোন্ট দে, যেহেতু এখানে এভরিবডি আছে এর পরিবর্তে সাবজেক্ট হবে দে, রেসপেক্টস ভার্ব থেকে ডাজ আসার কথা কিন্তু দের সাথে ডাজ ব্যবহার করা যায় না, এই জন্য আমরা ডু ব্যবহার করব, আর এনটি যুক্ত করে দেব যেহেতু এটা হ্যাঁ বোধক বাক্য। তারপরে দেখো হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ, এখানে ইজ আছে অক্সিলারি ভার্ব সেটা বসানো হয়েছে, তারপরে শেষে এনটি যুক্ত করেছি, এরপরে এখানে আমাদের সাবজেক্ট আছে ইট, তাহলে এখানে উত্তরটা হবে ইজেন্ট ইট। তারপরে দেখো লেটস দিয়ে শুরু আছে তাহলে হবে শ্যালুই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিওতে তোমাদের 24 সালের আরও যে কয়টা বোর্ড বাকি রইল সেগুলোর সমাধান করে দিব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।